যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। তার পুরো নাম মেরি এলিজাবেথ ট্রাস, তবে তিনি লিজ ট্রাস নামেই পরিচিত। লিজ ট্রাস 1975 সালের 26শে জুলাই ইংল্যান্ডের অক্সফোর্ডে জন ক্যানেথ এবং প্রিসিলা মেরি ট্রাসের ঘরে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন লিডস বিশ্ববিদ্যালয়ের গণিতের একজন অধ্যাপক এবং মা একজন নার্স। ট্রাসের বয়স যখন 4 তখন তাঁর পরিবার চলে আসে স্কটল্যান্ডে। সেখানকার একটি স্কুলে শিক্ষাজীবন শুরু ট্রাসের। এরপরে তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে দর্শন, রাজনীতি ও অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন। লেখাপড়া শেষে তিনি কিছুদিন অ্যাকাউন্ট্যান্ট হিসেবেও কাজ করেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি লিবারেল ডেমোক্রেটসের প্রেসিডেন্ট এবং লিবারেল ডেমোক্রেট যুব ও ছাত্রদের জাতীয় নির্বাহী কমিটির সদস্যও ছিলেন লিজ ট্রাস। তবে 1996 সালে স্নাতক শেষে যোগ দেন কনজারভেটিভ পার্টিতে। 2000 সালের গোড়ার দিকে 10 বছরের বড় এক সহকর্মীকে বিয়ে করেন তিনি। তাদের 2 সন্তানও রয়েছে। তিনি 2010 সালের নির্বাচনে অগ্রাধিকার পাওয়া প্রার্থীদের তালিকায় স্থান পান এবং সেবারের নির্বাচনে সাউথ ওয়েস্ট নরফোক আসন থেকে জয়লাভ করেন। এমপি হওয়ার মাত্র 2 বছর পর 2012 সালে ট্রাস শিক্ষামন্ত্রী হিসেবে সরাসরি সরকার পরিচালনায় আসেন। 2014 সালে পরিবেশ মন্ত্রী হন তিনি 2019 সালে দেশটির নারী ও সমতা বিষয়ক মন্ত্রী এবং 2021 সাল থেকে পররাষ্ট্র, কমনওয়েলথ এবং উন্নয়ন বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ডেভিড ক্যামেরন, থেরেসা মে এবং বরিস জনসনের অধীনে মন্ত্রিসভার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন লিজ ট্রাস। গত ফেব্রুয়ারিতে রুশ বাহিনী ইউক্রেনে সামরিক অগ্রাসন শুরু করলে প্রথম থেকেই রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেন ট্রাস। যুক্তরাজ্য থেকে যারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেন যেতে চেয়েছিলেন, ট্রাস তাদের সমর্থন করেন। বেশ কিছু কেলেঙ্কারির কারণে গত জুলাই মাসে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে বাধ্য হন বরিস জনসন। এরপরই কনজারভেটিভ দলের নতুন প্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। শুক্রবার পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে। ভোটে ট্রাস সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাককে পরাজিত করেন। মোট ভোট পড়েছে 82.6%। ট্রাস পেয়েছেন 81,326 ভোট, সুনাক পেয়েছেন 60,399টি।